واقف واقف. ما تطلعوش برا. لا تطلعوش برا ولا لك قاعدين বৃষ্টি চলতেছে মক্কায়। আসলে নামাজ শেষ করলাম, নামাজে যাওয়ার সময় বৃষ্টি পেয়েছিলাম, অর্ধেক শরীর ভিজেছিল, এখন বাকি অর্ধেকটা ভিজতেছে নামাজের পরে। কারণ গেটে চলে এসেছিলাম, গেটে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, হয় ভিতরে ঢুকতে হবে মসজিদে আবার অথবা বাইরে বেরিয়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে বলতেছিল, তো ভাবলাম না বের হয়েছে যখন বাইরেই বের হয়ে যায়। মক্কায় এখন মাঝে মাঝে বৃষ্টি হয়, ঠান্ডার সময় এদের এখানে মাঝে মাঝে বৃষ্টি হয়। আর গতকালও বৃষ্টি হয়েছিল, আজকেও জোহরের সময় হয়েছিল, 2টার দিকে সম্ভবত হয়েছিল। আমি হোটেলের ভিতরে ছিলাম, কিন্তু রাস্তা ভেজা পেয়েছি। অনেকে পড়ে যাচ্ছে পিছলা, আবার এখন হচ্ছে বৃষ্টি, শরীরের কাপড়গুলো ভিজা, যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। এই কারণে একটু হোটেলে ব্যাক করার চেষ্টা করে দিয়েছি। এদিক দিয়ে যেভাবে পানি জমছে, ওরা পানিগুলো নিষ্কাশনের জন্য কাজ করতেছে, পানি নিষ্কাশনে কাজ করতেছেন ওনারা। মানে পানি এখানে মনে হয় একটু নিচু, তো পানি জমে গেছে, এটা পানি মানে বের হচ্ছে না, ওরা সেকে সেকে পানিগুলো বের করার চেষ্টা করতেছে। আকাশে মেঘ, বৃষ্টি মনে হয় না যে থামবে, বৃষ্টি হবে মনে হচ্ছে আরো। তো হোটেলে গিয়ে আগে কাপড়গুলো চেঞ্জ করতে হবে। এদিক দিকে যাওয়ার ব্যবস্থা আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি ঠিক রাস্তা? ওই যে বারান্দায় পুরো মানুষ, ওদিক দিয়ে যাওয়ার কোনো স্কোপ নাই, হাঁটার কোনো জায়গা নাই। সো ইসমিন এদিক দিয়ে যেতে হবে, একই জায়গায় দিয়ে ঢুকছে শেষ পর্যন্ত গিয়ে। যাই হোক, ভিজছি যখন ভালোভাবে ভিজতে হবে, শুকানো কম পানি লাগানোর চিন্তা আর করা যাবে না। ওই যে ওদিক দিয়ে ওনারা পানিগুলো শেষ করতেছেন, আর এদিকে পানিগুলো আসতেছে, ওই জায়গাটা নিচু, জমে যাচ্ছে পানি। হোটেলের দিকে যাচ্ছি, হোটেলের দিকে যাচ্ছি। সামনে কি অবস্থা আল্লাহ জানে, কারণ কাবা ঘরের যে জায়গাটা এটা উঁচা, বৃষ্টি হইলে ঠান্ডায় লাগে থাকে না, বৃষ্টি হইলে পানিটা এদিক দিয়ে চলে যায়, অর্থাৎ এই রাস্তাগুলো তখন পানি যাওয়ার ব্যবস্থা বা পানি যাওয়ার রাস্তা হয়ে যায় রাস্তাগুলো। তো সেটাই দেখতেছি যে পানিগুলো আসতেছে, পানিগুলো আমি একটু এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি, হয়তো এদিকে পানি কম থাকবে শহরে। অর্থাৎ কাবাঘর যেখানে আল্লাহ পাক রেখেছেন এই জায়গাটা উঁচা, আর এদিকে যত যাব তত নিচু। আমি এখন যাচ্ছি ইব্রাহিম খলিল রোডের দিকে, এদিকে নিচু। বৃষ্টি হলে প্রচুর পানি ওই রোডে এদিক থেকে যায়, অনেক সময় অল্প বৃষ্টিতে দেখলাম কবজি সমান পানি হয়ে যায়। সামনে গেলে বোঝা যাবে কতটুকু পানি, কারণ এটা এখনও উঁচু জায়গায় আছি আমরা, সামনে আমরা বুঝতে পারবো কতটুকু রাস্তায় পানি উঠেছে। তবে বৃষ্টি ভালোই হয়েছে, প্রায় মোর দেন 30 মিনিটস বৃষ্টি
একটানাই পড়েছে মোর দ্যান 30 মিনিটস, এবং বৃষ্টির গতিও ভালো ছিল। পানিগুলো খুব ঠান্ডা, বৃষ্টির ফোঁটাগুলো খুবই ঠান্ডা আমি দেখলাম। হ্যাঁ, মনে হয় যেন বরফ লাগানো পানি। এই কারণে দ্রুত হোটেল ব্যাক করতেছি, শরীরে কাপড় ভিজা এগুলো চেঞ্জ করব, কারণ শরীর নষ্ট হয়ে গেলে, স্বাস্থ্য ফিটনেস ঠিক না থাকলে ইবাদতের ব্যাঘাত ঘটতে পারে। আল্লাহ রাস্তায় বা কাবা ঘরে আসছি, যদি ইবাদতের ব্যাঘাত ঘটে তাহলে তো আবার একটু মনটা খারাপ হয়ে যাবে। যেটা বলতেছিলাম, পানি 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 এই যে পানি, এই যে পানি মোটামুটি ভালোই। আমাকে যেতে হলে ওই সাইডে একটু উঁচা, কবুতর চত্বরে ওটা উঁচা, ওদিকে যেতে হবে, নাহলে এই বরাবর সোজা গেলে পানি। অনেকটা ড্রেন হয়ে গেছে রাস্তা, এখন ড্রেন। তো আমাকে একটু উপরে গিয়ে ক্রস করতে হবে, নাহলে এই দিক দিয়ে পার হতে হবে। বৃষ্টির কারণে অবশ্য পঞ্চ পড়ে এসেছি, বিকজ পানিটা অনেক ঠান্ডা। মনে হয় ফ্রিজ থেকে পানি বের করছে, ফ্রিজের পানির মতন ঠান্ডা। এই যে কবুতর চত্বরের সাইডটা উঁচা, আর ওই পাশটা নিচু। এই রাস্তাটা পুরোটা অনেকটা ড্রেন মনে হচ্ছে এখন, মানে পানি নিষ্কাশনের জায়গা হয়ে তৈরি হয়ে গেছে। এখন আমরা উঁচার দিকে যাচ্ছি। অবশ্য আমার হোটেলের রাস্তা এটাই, সোজা স্ট্রেট, কবুতর চত্বর দিয়ে সোজা স্ট্রেট। এই হচ্ছে হিলটন, এই মক্কা টাওয়ার। এখন আমরা হোটেলের দিকে যাব। আনুমানিক আরও 700-800 মিটার আছে এখান থেকে। ওই যে মেসখলা যে ওভারব্রিজটা আছে তার একটু আগে। যেগুলো পাহাড়, এগুলো কেটে কেটে ওরা হোটেল বানিয়েছে। আর ওই সাদা ড্রামের মতন যেগুলো দেখা যাচ্ছে, এটা সম্ভবত ওদের কোনো প্রজেক্টের অফিস কক্ষ। হ্যাঁ, টেম্পোরারি কোনো অফিস কক্ষ। মেবি এখানে কোনো প্রজেক্ট হবে। যে ঘেরা জায়গাটা কী হবে জানি না, ডেফিনেটলি। কারণ এদের আবার প্রজেক্টে কোনো ডিজাইন বা কোনো ডিসপ্লে এরকম কিছু দেয় না, যেটা বাংলাদেশে দেয়। এটা এখানে ওদের প্ল্যান, ওরাই জানে, আমরা কেউ জানি না। এই মক্কা টাওয়ারের পিছনে কোনো প্রজেক্ট হইতে পারে। এটা শুকনা, এই রাস্তাটা শুকনা। সো এদিকে যাবো না। এখানে কিছু সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ। আসলে এইসব পাহাড়ি এলাকা আর কি এটা অ্যাকচুয়ালি। এনাদের পাহাড়গুলো পাথরের পাহাড়, যদিও আমাদের যেরকম মাটির পাহাড়, এনাদের এগুলো সব পাথর, সম্পূর্ণ পাথর। অর্থাৎ এই মক্কা টাওয়ারটা যখন 2012 এসেছিলাম তখন দেখেছিলাম যে এটা আন্ডার কনস্ট্রাকশন, এবং পাথর কেটে কেটে, ক্রেন দিয়ে পাথর কেটে কেটে ওনারা কাজ করতেছিল। হ্যাঁ, যেমন এখানে দেখেন প্রায় 90 ডিগ্রি একদম খারাপ ওরা পাহাড়টা কাটছে। কেন কাটতে পারছে এইভাবে? কারণ এটা পাথরের, ভেঙে পড়ার কোনো সম্ভাবনা বৃষ্টি হলেও, জমাট বাঁধা। আর যদি এটা মাটি হতো তাহলে এইভাবে কাজ করতে পারতো না। মাটি হইলে, মাটির পাহাড় হলে এইভাবে কাটলে সাথে সাথে এটা ধসে পড়তো, কিন্তু এখানে তা না। আচ্ছা, এইসব পাহাড়ে আশেপাশে কোথাও হয়তো বা, আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু এইসব গুহার মধ্যেই আমি শুনেছিলাম যে এইসব টানেলের এখানেই আকাবা সন্ধি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় হিজরত করবে
তার বিষয়ে যে প্ল্যানিং বা ডিসকাশন মদিনার হাজিদের সাথে হজের মৌসুমে হয়েছিল। প্রথম হয় 11 হিজরিতে প্রথম ওনাদের মধ্যে প্ল্যানিং হয়। তখন মদিনা থেকে যেসব হাজি এসেছিল ওই হাজিদের মধ্যে 6 জন মানে সর্দার টাইপেরই হাজি, মদিনার হাজি, ওনারা গোপনে রাতের কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইসব পাহাড়ের গুহায় মিট করেছিলেন। তো মিটটা এই কারণে, আলোচনাটা এই কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করবেন সেই বিষয়ে কথা বলার জন্য। কারণ এখানে মক্কার মুশরিকদের অত্যাচার অত্যন্ত বেড়ে গিয়েছিল। তো এই কারণে মদিনার আনসার সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগেই মদিনার যে ইহুদি আলেম তাদের কাছেই ওরা অনেকটা শুনেছিল। কারণ তারা বিভিন্ন প্রকার বয়ানে তাওরাতের কথাগুলো যখন পড়তো তখন বলতো যে এই মক্কা শহরে আখিরে জামানে নবী আসবেন। তো আখিরে জামানে নবী আসবেন, তো ওই নবীর হিজরত করেন মদিনাতেই। এটা ওই তারা তাদের ইয়েতে বলতো আর কি, মুশরিকদেরকে, অর্থাৎ কারা মদিনার মুশরিকদেরকে যখন বলতো ওনারা এগুলো কান পেতে শুনতো, চুপচাপ থাকতো। এরপরে এও বলতো ওনারা যে যখন আখিরে জামানার নবী আসবে এখানে হিজরত করে, তখন আমরা আখিরে জামানার উনি আমাদের লিডার থাকবে, ওনার সাথে সাথে আমরা তোমাদেরকে সাইজ করব, তোমাদেরকে যুদ্ধে হারাবো, তোমাদের এই সব কিছু আমরা দখল করে ফেলবো। এইভাবে নানান ধরনের কথা ওদের সামনে বলতেন। কিন্তু ওনারা তো, যেহেতু ওনারা মুশরিক ছিলেন, ওনাদের কাছে কোনো কিতাব ছিল না, আহলে কিতাবের মধ্যে ওনারা না, এই জন্য ওনাদের জ্ঞান কম থাকার কারণে, বাট ওনারা এই কথাগুলো ওনাদের লাগতো। ওনারা এটা শোনার পরে ওনারা যখন বিভিন্ন প্রকার চারদিক ছড়িয়ে গেল যে মক্কায় নবীর আবির্ভাব ঘটছে, তখন আর কি এই 11 হিজরিতে হজের মৌসুমে এনারা এসে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনে মিট করে। কারণ প্রকাশ্যে মিট করা যাচ্ছিল না, আবু জেহেলের বাহিনীরা মুসলমানদেরকে কোনো জায়গায় কোনোভাবে মিটিং বা কোনো প্রকার ইবাদত কিছুই করতে দিচ্ছিল না। এই কারণে ওনারা মধ্যরাত্রে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাবা এলাকায় মিট করেন। এটাকে বলে আকাবা সন্ধি। 11 হিজরিতে 6 জন আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলেন, মুসলমান হওয়ার পরে তখন মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে তখন উনি ওই মুশরিক, ওই যারা যে 6 জন মুসলমান হয়েছিলেন, ওই 6 জন আবার ওখানে ওনাদের লিডারদের সাথে আলোচনা করছেন যে আমরা এরকম নবী পেয়েছি, তা আমরা মনে হয় ইনি সেই নবী যারা ইহুদিরা এতদিন যেটা তার কথা বলতেছিল, তা আমরা তো মুসলমান হয়েছি। এখন উনি এটা এই কথাগুলো যখন ওনার বলা হইলো, তখন মদিনায় অনেক, আবার বৃষ্টি আসতেছে, মদিনায় অনেক মদিনায় অনেক ওই 6 জন আর কি ওনাদের সাথে পরামর্শ করার পরে অনেক নেতা, মুশরিক নেতা গোপনে ইহুদিদেরকে না বলে ইহুদিদের সাথে আলোচনা করলো যে আখিরে জামানা যে তোমরা যে বলতেছো নবী আসবো না, সিমটমটা কী, মানে জাস্টিফাই করার জন্য, চেক করার জন্য যে আসলে তিনি সত্যি কিনা, আসলে নবী কিনা। তখন উনি বলছিলেন যে ওনার মাতা পিতা থাকবে না, উনি ইয়াতিম, ওনার নাম আহমেদ হবে, হ্যাঁ, ওনার দাদা ওনার নাম রাখবেন মুহাম্মদ, ওনার মা রাখবেন ওনার নাম আহমদ। এরপরে উনি কুরাইশ বংশের হবে, খুবই সম্ভ্রান্ত বংশের, ওনার ওপর কোরআন নাজিল হবে এবং ওনার পিছনে কাঁধের মধ্যে নবুয়তের সিলমোহর থাকবে। উনি সৎকার মাল খাবেন না, হাদিয়ার মাল খাবেন।
এই আর কি কিছু চাচা আস্তে আস্তে, খুব আস্তে আস্তে হাঁটেন চাচা, খুব পিছলা, বয়স্ক মানুষ পড়ে গেলে ক্ষতি হয়ে যাবে। এইসব কিছু জিনিস ওনারা আগে চুপচাপ শুনলো, কিন্তু বলে নাই যে ওনারা যে 6 জন অলরেডি মুসলমান হয়ে গেছে, ওনাদের সাথে একটা চুক্তি হয়েছে, এই কথাগুলো ওনারা আর বলে না। তো 12 হিজরিতে 12 জন আসছে মদিনা থেকে, এসে ঠিক সিমিলারলি এই আকাবার এখানে সন্ধি হয়। একইভাবে ওই 12 জন আবার গিয়ে মদিনায় গিয়ে একই কথা বললেন যে প্রমাণ পাইছেন, এই ধরনের কথা যা যা বলছো সব ঠিক আছে। তখন 13 হিজরি 72 জন আসছে মদিনা থেকে এবং গোপনে এখানে সন্ধি করেন। যখন সন্ধি করেন তখন 13 হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ রাসূল চাচা ছিলেন। রাসূল চাচা আসলে যদিও ওই সময় মুসলমান ছিলেন না, কিন্তু ভাতিজার ক্ষতি হোক এটা উনি চাইতেন না কখনো। ওই সন্ধি 13 হিজরিতে ওরা ডিসিশন নিল যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওনারা দায়িত্ব নেবেন। মদিনা যাওয়ার পর ওনার জান মাল সব কিছু আনসার অর্থাৎ মদিনার লোকেরা হেফাজত করবে, কিন্তু মদিনা যেতে যা যা ধাপগুলো পার হইতে হবে, রিস্কি ধাপ, এগুলো ওনাকে নিজে পার হইতে হবে। সেখানে মদিনার লোক কোনো প্রকার ইন্টারফেয়ার করতে পারবে না। অর্থাৎ মদিনা যাওয়ার পর মদিনার লোকরা ওনার জান মাল বা সব কিছুর হেফাজত করবে, ওনার সাহায্য সহযোগিতা। এইভাবে চুক্তিটা সম্পন্ন হওয়ার পরে এই 13 হিজরি নবুয়তে 13 বছর, সরি 13 এখানে হিজরি না, নবুয়তে 13 বছর, নবুয়তে 13 বছরে উনি হিজরত করেন আর কি, কোনো এক রাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর কীভাবে হিজরত করেন এটা আমি জাবালে সুর ওই পাহাড়ের ওখানে গিয়ে আমি অনেকটা আলোচনা করেছি সংক্ষিপ্ত। ওই ভিডিওটা দেখলে আপনারা পাবেন যে কীভাবে ওনারা হিজরত করেন। এখানে প্রচুর পানি আসতেছে, কিছু করার নাই, বৃষ্টি এভাবে থেমে থেমে আসতেছে আর যাচ্ছে। আমাদের এইভাবেই চলতে হবে। মাগরিবের সময় কী হবে আমি জানি না, কিন্তু সেই পর্যন্ত এখন আমাকে আমার শরীরটা শুকানোর ব্যবস্থা করতে হবে, একটু দ্রুত হাঁটতে হবে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।